পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন, দীর্ঘদিন পর ক্ষমতার পালাবদল, নতুন সরকার গঠন রাজ্যে। কিন্তু প্রশ্ন একটাই, এবার পশ্চিমবঙ্গ কেমন হবে? সাধারণ মানুষের জীবনে কি বদল আসবে? আজকের ভিডিওতে আমরা জানবো নতুন সরকার এলে রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে। রাজনীতিতে সরকার বদল মানে শুধু মুখ বদল নয়, বদলায় প্রশাসনের ধরন, বদলায় সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। নতুন সরকার সাধারণত তাদের নিজস্ব আইডিয়া, প্রতিশ্রুতি আর পরিকল্পনা নিয়ে আসে। এর ফলে কিছু পুরনো প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে, কিছু নতুন প্রকল্প শুরু হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিবর্তনটা কতটা দ্রুত বাস্তবে আসবে। চাকরি সবচেয়ে বড় ইস্যু। নতুন সরকার এলে সাধারণত তারা চেষ্টা করে নতুন ইন্ডাস্ট্রি আনতে, বিনিয়োগ বাড়াতে, কর্মস্থান তৈরি করতে। কিন্তু বাস্তবতা হলো বড় পরিবর্তন রাতারাতি হয় না। ইনভেস্টমেন্ট আসতে সময় লাগে, ইন্ডাস্ট্রি গড়তেও আরও বেশি সময় লাগে। তাই প্রথম কয়েক মাসে বড় পরিবর্তন না হলেও দীর্ঘমেয়াদে ফল পাওয়া যেতে পারে। রাস্তা, হাসপাতাল, স্কুল এইগুলোতেও মানুষ সরাসরি পরিবর্তন দেখতে চায়। নতুন সরকার নতুন প্রজেক্ট ঘোষণা করতে পারে, পুরনো প্রজেক্ট রিভিউ করতে পারে। কিছু ক্ষেত্রে কাজের গতি বাড়তে পারে, আবার কিছু ক্ষেত্রে থেমেও যেতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখা। সাধারণ মানুষের জীবন। সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেশন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নিরাপত্তা। নতুন সরকার এলে কিছু স্কিম চালু হতে পারে, কিছু স্কিম পরিবর্তন হতে পারে। তবে সাধারণত জনপ্রিয় স্কিমগুলো একেবারে বন্ধ হয় না, কারণ এগুলো সরাসরি ভোটারদের সাথে জড়িত। চ্যালেঞ্জ। নতুন সরকার মানে নতুন চ্যালেঞ্জ। প্রশাসন সামলানো, প্রতিশ্রুতি পূরণ করা, বিরোধীদের মোকাবিলা করা, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের প্রত্যাশা পূরণ করা। কারণ মানুষ দ্রুত ফল দেখতে চায়। তাহলে নতুন সরকার মানে কি সব বদলে যাবে? পুরোপুরি নয়, কিন্তু পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই থাকে। পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে তা নির্ভর করছে নতুন সরকারের কাজের ওপর আর সাধারণ মানুষের সহযোগিতার ওপর। তোমার কি মনে হয়, নতুন সরকার এলে পশ্চিমবঙ্গ ভালো হবে? কমেন্টে জানাও। আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।